السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وقال تعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। মাহে রমজান মাস চলতেছে আমাদের মাঝে। আসলে মাহে রমজান মাস আমাদের মাঝে আসে দীর্ঘ ১১টি মাস পরে। জানি না গত বছর অনেকে রোজা রেখেছে, এই বছর কয়জন দুনিয়ার বুকে জীবিত আছে। দেখা যায় সাথের অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা দয়া আর মায়া করিয়া আপনি আমাকে মাহে রমজান মাস উপহার দিয়েছেন। অতএব এই মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করা দরকার। মাহে রমজানের হক কি? মাহে রমজানের হক হলো মাহে রমজান মাসে পবিত্র রোজাগুলোকে পবিত্র অবস্থায় রাখা। রোজাগুলোকে রাখবো আমরা কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে ঈমানদারদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টানকে আল্লাহ তাআলা সম্বোধন করে রোজার কথা বলে নাই যে আপনারা তোমরা রোজা রাখো। এরকম কোনো কাফের, মুশরিক, ইহুদি, নাসারাকে আল্লাহ তাআলা বলে নাই। বলছে কাদেরকে? বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে ব্যাপারটা এমন না। বলে রোজাকে ফরজ করা হয়েছে বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উপর রোজা ফরজ ছিল। আর তবে তাদের রোজার ধরনটা ছিল আলাদা। আর আমাদের মাঝে যেভাবে রোজা নাজিল হয়েছে, অর্থাৎ আমাদের মাঝে যেভাবে রোজা আমরা রাখি, রমাদান মাস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছে, এটা পূর্বের কোনো নবীকে এইভাবে আল্লাহ তাআলা দেয় নাই। তারা পূর্বে আশুরার রোজা রাখতো। এরকম ভাবে পূর্বে তারা ২ টা ১ টা রোজা রাখতো। যেটা ইসলামের শুরুতেও পূর্বে আশুরার রোজাই ফরজ ছিল। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান উপহার দেন। আর এই বরকত, আর এই রহমত, আর এই নাজাতের মাস, আর এরকম ভাবে নেকির অর্জন করার মাস, যেটা পূর্বের কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেয় নাই। একমাত্র দিয়েছে এটা আমাদেরকে। বলে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআনে পাকের ভিতরে, এই রোজা তোমরা শুধু রাখতেছো ব্যাপারটা এমন না। রোজা পূর্বের মানুষরাও রাখছে, এটা তোমাদের উপরে দেওয়া হলো। পরের আল্লাহ তাআলা এই আয়াতের শেষ অংশে বলে যে রোজা রাখলে কি জন্য আমরা রোজা রাখবো? মূলত রোজাটা রাখবো আমরা কি জন্য? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য রোজা রাখবে। কারণ রোজা রাখার দ্বারা মানুষ মুত্তাকি, পরহেজগার হতে পারে। রোজা রাখার দ্বারা মানুষ গুনাহকে ছাড়তে পারে। অতএব আমাদের রোজাটা হোক গুনাহ মুক্ত একটা রোজা। আমাদের রোজা রাখা অবস্থায় যেন আমরা জবানের দ্বারা কোনো খারাপ কথা না বলি, কোনো জিনাহের দিকে আমরা অগ্রসর না হই, কোনো উম মানুষকে অত্যাচার, জুলুম এরকমভাবে আমার জবান থেকে কোনো মানুষ আঘাত পাবে এরকম যেন না হয়। এক কথায় আমাদের রোজাটা যেন হয় পবিত্র, এবং রমজানের পরিপূর্ণ হক যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।